ওনাকে মনে রাখে, এবং উনি যদি না থাকে তারপরে ওনার কর্ম দিয়ে মানুষ ওনাকে মনে রাখবে। আমাদের তো 5 বছর পর পর ইনশাল্লাহ ভোট হবে। এতদিন তো আমরা ভোট কি হয়েছে সবাই জানি না। ওনাকে আপনারা একটা সুযোগ দিবেন ইনশাল্লাহ। এই যে শুরু হবে এই এখন থেকে, কিন্তু এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোটটা হবে, পরবর্তীতে আবার 5 বছর পরে তত্ত্বাবধায়কের আন্ডারে ভোটটা হবে। আপনাদের সামনে আমি আসছি আজকে, আপনারা হয়তো মনে করতে পারেন ভাবি ভোটের জন্য এসেছে। আমি আপনাদেরকে আশ্বাসও দিব, ভোটটাও চাবো, কারণ আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে যাব, ভবিষ্যতে যদি আমি সেই কথা রাখতে না পারি তাহলে আপনারা আমাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের কাছে আসে দাঁড়াবো, আমি কি করলাম, ব্যারিস্টার সাহেব কি করলো, সেগুলোর জবাবদিহিতা আমরা করব। আর আপনারাই সমস্ত শক্তির মূল। আপনারা দেখবেন যদি মনে হয় ব্যারিস্টার সাহেব আপনাদের কোনো উপকারে আসেনি, 5 বছর পর তো আরেকটা ভোট হবে, তখন কি করবেন আপনারা? ব্যারিস্টার সাহেবকে খেলাধুলায়, ফুটবল খেলায় গ্রিন কার্ড, রেড কার্ড, ইয়েলো কার্ড আছে না? আপনারা কি করবেন? ব্যারিস্টার সাহেবকে আপনারা রেড কার্ড দিয়ে দিবেন, বলবেন যে ভাই আপনার কথার সাথে তো কাজের কোনো মিল নেই, আমাদের আর আপনার দরকার নেই, আপনি যান। আপনারাই পারবেন, তাকে পারবেন না? তা ইনশাল্লাহ আমি আশা রাখি ব্যারিস্টার সাহেবের দ্বারা আপনাদের কোন রকম কোনো ক্ষতি হবে না। কারো হক মেরে খাওয়ার ধান্দা ওনার নাই, কারণ উনি এতদিন ধরে যা করে আসছেন নিজস্ব উদ্যোগে, নিজের চেষ্টায়। আর যারা দলীয় নেতাকর্মী এখানে আছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে আমার বড় ভাই, ছোট ভাই, সবাই আমাদের এখন সামনে অনেক মূল্যবান সময়। আমরা কেউ যেন নিজের ব্যক্তি স্বার্থটাকে মুখ্য করে না দেখি। আমরা সবাই যেন দলীয় ভাইয়েরা একযোগে হয়ে আমাদের এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আমরা আমাদের এলাকায় একজন জনপ্রতিনিধি, একটি সৎ মানুষের হাতে দিতে পারি এই দায়িত্ব, এটা আমরা সেই হিসাবেই চেষ্টা করব। কেউ কারো প্রতি কোনো ক্ষোভ, কোনো রাগ রাখবো না। আমরা দল, দেশ এবং দেশের জনগণ, এই 3টা বিষয় মাথায় রেখেই আমরা কাজ করব। সবাই একটু আমাকে বলেন যে আমরা সবাই এক হয়ে কার জন্য কাজ করব, কোন মার্কার জন্য কাজ করব? যারা মুরব্বী আছে, যারা ভাইয়েরা আছে, সবাই হাত তুলে বলেন আমাদের মার্কা কি? মার্কা কি? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমাদের দেশের জনগণ রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। এবং আমি আশা করি আপনারাও সবাই কম বেশি বুদ্ধিমান, আপনারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে